আপনি কি কখনো লক্ষ্য করেছেন, বর্তমানে আপনার কোনো কিছুতেই কেন মন বসে না? একটা কাজ শুরু করলেই মন চলে যায় আরেকটা কাজের দিকে। এই যে অস্থিরতা, এই যে সারাক্ষণ ফেসবুক বা ইউটিউবে পড়ে থাকার তীব্র একটা নেশা, আপনি কি জানেন কেন এমন হয়? আমাদের মাথায় এক ধরনের রাসায়নিক আনন্দ কাজ করে। সহজভাবে বললে, আমাদের মস্তিষ্ক এখন সস্তা আনন্দের নেশায় আসক্ত হয়ে গেছে। যেমন মাদক নিলে মানুষের নেশা হয়, ঠিক তেমনি সারাক্ষণ স্ক্রল করা বা আজে বাজে ভিডিও দেখা আমাদের মনের মধ্যে এক ধরনের বিষাক্ত নেশা তৈরি করেছে। ফলে কোনো পরিশ্রমের কাজ বা পড়াশোনা এখন আর আমাদের ভালো লাগে না। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মাত্র 7 দিনে আপনার মনের এই বিষাক্ত নেশা দূর করে নিজের জীবনকে নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেবেন। আমি একে বলছি মস্তিষ্ক পরিষ্কার করার চ্যালেঞ্জ। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের চারপাশে কেবল কোলাহল, আমাদের মন শান্ত থাকার সুযোগ পায় না। সকালবেলা চোখ খুললেই আমরা প্রথম কাজটা করি বালিশের পাশে থাকা ফোনটা খোঁজা। অথচ এই সময়টাই ছিল নিজের সাথে কথা বলার, দিনটার পরিকল্পনা করার। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের মনের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্য কারো হাতে। অন্যের পোস্ট, অন্যের লাইফস্টাইল আর অন্যের বিতর্ক ভিডিও দেখে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছি। এই যে সারাদিন আমরা ফোনের স্ক্রিনে আঙ্গুল ঘষছি, এটা আসলে আমাদের মনের ভেতর এক গভীর ক্লান্তি আর অস্থিরতা তৈরি করছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো জাস্ট বিনোদন নিচ্ছি, কিন্তু সত্যিটা হলো আপনি আপনার মনোযোগ দেওয়ার বা ফোকাস করার শক্তি দিনে দিনে হারিয়ে ফেলছেন। আর যার কাছে এই ফোকাসটা নেই, সেই আজকের এই প্রতিযোগিতার যুগে তার কাছে আসলে কিছুই নেই। এখন আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনলাইন থেকে আয় করেন, ফ্রিল্যান্সিং করেন বা যাদের জীবিকাটাই হলো এই ফোন বা ল্যাপটপ। আপনাদের জন্য আমার এই চ্যালেঞ্জটা একটু ভিন্ন। আমাকে বলেন, ভাইয়া, আমার তো কাজই অনলাইনে। আমি যদি ফোন বা ল্যাপটপ বন্ধ করে রাখি, তবে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। দেখুন, সমস্যাটা কাজের বেশি ডিভাইসে নয়, সমস্যাটা আপনার ব্যবহারের ধরনে। আপনি ল্যাপটপ খুললেন, ক্লায়েন্টের কাজ করলেন, কিন্তু 5 মিনিট পর আপনি অজান্তেই ইউটিউবের কোনো ট্রেন্ডিং ভিডিও বা ফেসবুকের নোটিফিকেশনে ঢুকে পড়লেন। এটাই হলো আসক্তি। আপনার জন্য পরামর্শ হলো কাজের সময় এবং অকাজের সময়ের মধ্যে একটা দেয়াল তৈরি করা। আপনার ল্যাপটপে কেবল কাজের ট্যাবগুলো খোলা থাকবে। সোশ্যাল মিডিয়া বা বিনোদনের জন্য আলাদা একটা সময় নির্দিষ্ট করুন। কাজের মাঝখানে যখনই আপনার হাতে ফোনের দিকে নজর যাবে, তখন নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমার ক্যারিয়ারের জন্য জরুরি, নাকি আমি কেবল অভ্যাসের বশে ফোনটা হাতে নিচ্ছি? কাজ শেষ হওয়ার সাথে সাথে নিজের ডিভাইস থেকে দূরে সরে যান। মনে রাখবেন, অনলাইন কাজের মানুষ হিসেবে আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনার মস্তিষ্ক। একে যদি আপনি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলেন, তবে আপনার কাজের কোয়ালিটি কমে যাবে, আপনার সৃজনশীলতা হারিয়ে যাবে। তাই আপনার জন্য ডিটক্স হলো অপ্রয়োজনীয় ব্রাউজিং বন্ধ করা এবং কাজের সময়টুকুতে ডিভাইসে থাকা। এখন আশা করা যাক সেই 7 দিনের চ্যালেঞ্জে। এই 7 দিন আমরা আমাদের মনকে নতুন করে সাজাবো। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আপনার রুটিনে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। প্রথম নিয়ম, সকালের প্রথম 1 ঘন্টা এবং রাতের শেষ 1 ঘন্টা কোনো ডিজিটাল স্ক্রিন নয়। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে কথা বলুন, জানালার বাইরে তাকান বা একটু বই পড়ুন। রাতে ঘুমানোর আগে ফোনটা অন্য ঘরে রেখে দিন। এই সামান্য অভ্যাসটি আপনার মস্তিষ্কের
অস্থিরতা অর্ধেক কমিয়ে দিবে। দ্বিতীয় নিয়মটি হলো, সারাদিন যখনই আপনি কোনো কাজ করবেন, ফোনটাকে নিজের থেকে দূরে বা অন্য রুমে রাখবেন। আমরা মনে করি ফোনটা আমাদের পাশে থাকলে কি হবে, কিন্তু ফোনের উপস্থিতি আপনার মনোযোগের 40% কেড়ে নেয়। তৃতীয় নিয়মটি হলো, এই 7 দিন আমাদের মনের শব্দ কমাতে হবে। আমরা সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান বা পডকাস্ট শুনি। কেন? কারণ আমরা একা থাকতে ভয় পাই। এই 7 দিন আপনি দিনে অন্তত 15 থেকে 20 মিনিট একদম নিঃশব্দে কোনো কাজ ছাড়া বসে থাকবেন। এই সময়টাই আপনার মস্তিষ্ককে শান্ত হতে সাহায্য করবে। বিষাক্ত নেশাগুলো শরীর থেকে ধুয়ে মুছে দিবে। আমি জানি এই পথটা সহজ হবে না। দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনার ভেতরে এক অদ্ভুত হাহাকার তৈরি হবে। মনে হবে শরীরটা অনেক বোরিং বা পাংচার হয়ে গেছে। আপনি হয়তো খিটখিটে মেজাজের হয়ে যাবেন, কিন্তু জানবেন এটাই হলো আপনার ব্রেন রিসেট হওয়ার লক্ষণ। মাদক ছাড়লে যেমন শরীর কাঁপে, সস্তা বিনোদনের এই অভ্যাস ছাড়লেও আপনার মন ছটফট করবে। এই সময়টার আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজেকে বারবার মনে করিয়ে দিন, আমি কোনো মেশিনের বা অ্যাপস এর গোলাম নই। আমি একজন মানুষ এবং আমার উপর কেবল আমারই নিয়ন্ত্রণ থাকবে। যখন আপনি এই 7 দিন সফলভাবে পার করতে পারবেন, তখন আপনি এক অলৌকিক পরিবর্তন অনুভব করবেন। আপনি লক্ষ্য করবেন আপনি খুব কঠিন বিষয় খুব সহজে বুঝতে পারছেন। আপনার কাজে আগের চেয়ে অনেক বেশি শক্তি এসেছে এবং সবথেকে বড় কাজ হলো, আপনার ভেতরের সেই অস্থিরতা কমে গিয়ে এক গভীর প্রশান্তি বাসা বেঁধেছে। জীবনটা একটা বিশাল ক্যানভাস। আপনি এখানে কি আঁকাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে এই ক্যানভাস ভর্তি করবেন, নাকি কঠোর পরিশ্রম আর মনোযোগ দিয়ে এক অসাধারণ ছবি আঁকবেন? মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকের এই মুহূর্তটাই আপনার কাছে শেষ সুযোগ নিজেকে বদলানোর। 2026-এ এই দ্রুত পৃথিবীতে টিকিয়ে থাকতে হলে আজকে সবার থেকে আলাদা হতে হবে। আমি চাই আপনারা প্রত্যেকেই নিজের জীবনের রাজা হয়ে বাঁচুন। আমি আজ কোনো সাবস্ক্রাইব বা লাইকের কথা বলবো না। আমি শুধু চাই, যদি এই কাজগুলো এই কথা মতো আপনারা চলতে পারেন, কোথাও একটু নাড়া দিয়ে থাকে, তবে আজ থেকেই এই চ্যানেলটি শুরু করুন। আমি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে নিজেকে নিজে কথা দিন যে আজ থেকে আপনি আপনার মস্তিষ্কের মালিক হবেন, গোলাম নয়। কমেন্ট বক্সে শুধু নিজের প্রতি নিজের প্রতিজ্ঞাটা লিখে যান, আমি আজ থেকে নতুনভাবে শুরু করছি। আমাদের এই লড়াইয়ে আমি সবসময় পাশে আছি। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের শ্রমের ওপর আস্থা রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।